আর একটা কথা আমি পরিষ্কার করে বলি, আমরা ধন্যবাদ দেই সময়ের সাহসীবীর হাসনাত আব্দুল্লাহকে, তার কারণ তার পুরোটাই হলো কলিজা। কথা বলে না কেন? বহু সমন্বয়ক আছে, হাসনাত আব্দুল্লাহর মতো সাহসী লোক আমরা দেখি নাই। তিনি হলেন সময়ের সাহসী বীর ক্যাপ্টেন হাসনাত আব্দুল্লাহ। স্বৈরাচার হাসিনা পালিয়ে যাওয়ার পরে বাংলাদেশে বহু ষড়যন্ত্র হয়েছে। আওয়ামী লীগরা মাঠে নেমেছে শ্রমিক লীগ সেজে, হিজড়ে লীগ সেজে, হিন্দু লীগ সেজে, রিক্সা লীগ সেজে, এ কথা কন না গা। কিন্তু যত বেশি আন্দোলন হয়েছে প্রত্যেকটা আন্দোলনের ক্যাপ্টেন সেজে মোকাবেলা করেছে হাসনাত আব্দুল্লাহ। আল্লাহু আকবার বলেন। আমরা হাসনাত আব্দুল্লাহর জন্য দোয়া করি, আল্লাহ তাআলা তাকে হেফাজত করুন, তার নেক হায়াত দারাজ করে দিন। আমরা গত একদিন আগে দেখেছিলাম মাত্র 30 জন নিয়ে ডক্টর মোহাম্মদ ইউনূসের যমুনার বাসার সামনে রাত 11টার দিকে মাত্র 30 জন লোক নিয়ে গিয়ে রাস্তায় বসে গেল। মাত্র 24 ঘন্টার ভেতরে 1 লক্ষ লোক নিয়ে শাহবাগে জড়ো হলো। তামাম বাংলাদেশের কোটি জনতা রাজপথে নেমে হাসনাত আব্দুল্লাহকে সমর্থন দিয়ে প্রমাণ করলো জুলাই মরে যায়নি, জুলাই বেঁচে আছে। জালেমের জুলুমের বিরুদ্ধে যখনই ডাক দেওয়া হবে বাংলাদেশের কোটি জনতা আওয়ামী লীগকে লাল কার্ড দেখানোর জন্য রাজপথে নামবে। মুফতি কাজী ইব্রাহিম 80 বছর প্রায় তার বয়স, এই লোকটাও হাতে পতাকা নিয়ে রাজপথে নেমেছে। সুবহানাল্লাহ বলবেন না? রফিকুল ইসলাম মাদানী, আমাদের প্রিয় ভাই ডক্টর আবুল কালাম আজাদ বাশার, বড় বড় আলেম রাজপথে নেমেছে। এই যে আমাদের মঞ্চে যে আলেমগুলো বসে আছেন অধিকাংশই রাজপথে নেমেছে। তারাও প্রমাণ করেছে জুলাইয়ের বিরুদ্ধে আলেমরা নয়, বরং ইসলামপন্থীদের কারণেই জুলাইয়ের বিপ্লব হয়েছে আর আওয়ামী লীগ নিষিদ্ধ হলো। কিন্তু আমাদের মনে কষ্ট কি জানেন? বিপ্লব হয়ে যাওয়ার পরে কিছু সেকুলার তেলতেলা গোয়েন্দার এরা আলেমদের বিরুদ্ধে কথা, ইসলাম বিদ্বেষীদের বিরুদ্ধে লেখালেখি করে আর বক্তব্য দেয়। গতকালকে আওয়ামী লীগ নিষিদ্ধ হলে আর তো উচিত ছিল আলেমদেরকে ধন্যবাদ জানানো। ও ফেসবুকে পোস্ট দিয়ে লিখতেছে পাকিস্তান বাদ দিতে হবে, আলেমদের পাকিস্তানের প্রীতি বাদ দিতে হবে, 71-এর জন্য মাপ চাইতে হবে। আমরা মাহফুজ আলমকে বলতে চাই, 71-এর জিকির করে করে স্বৈরাচাররা পালাতে বাধ্য হয়েছে, আর 71 দিয়ে জনগণকে ভুল বোঝানো যাবে না। 71-এর চেতনা নিয়ে রাজপথে যারাই নামবে তাদেরকেই ন্যাংটা করে বিদায় করা হবে। আমরা অবশ্যই 71-কে ভালোবাসি, সম্মান করি, শ্রদ্ধা করি, তবে 71-এর চেতনার নাম দিয়ে আলেমদের বিরোধিতা করলে সেটা মানা হবে? আচ্ছা বলেন তো, আমরা কি পাকিস্তানের দালালি করি? যারা আলেমদেরকে পাকিস্তানের দালালি বলে, আমরা পাকিস্তানের দালালি করি না, ওরাই ভারতের দালালি করে, ওরাই ভারতে পালিয়ে যায়। সুতরাং কোন আলেম ভালো করে বোঝেন, অবশ্যই পাকিস্তানকে মহব্বত করি, এটা দেশ হিসেবে না, পাকিস্তানকে আমরা মহব্বত করি তার ধর্মের কারণে, তার কারণ তারাও ইমানদার, আমরাও ইমানদার। আর ভারতকে আমরা ঘৃণা করি হিন্দু হওয়ার জন্য না, কারণ ভারত হলো স্বার্থবাদী দেশ। বাংলাদেশ স্বাধীন হওয়ার পর থেকে বাংলাদেশ থেকে শুধু নিয়েছে কিন্তু কিছু দেয়নি। কে রে ভাই, ওরা হিন্দু এই জন্য কি আমরা ওদের ঘৃণা করি? না, আমরা বাংলাদেশের হিন্দুদের তো ভাইয়ের মতো ভালোবাসি, তাদের জামাই আদর দিয়ে আমরা একই সঙ্গে বসবাস করি। তাহলে হিন্দু হওয়ার জন্য ভারতের প্রতি ঘৃণা না, ভারতের ঘৃণা হলো ভারত হলো বাটপার সিটার, এরা বাংলাদেশ থেকে শুধু নেয় কিন্তু দেয় না, বাংলাদেশকে ধ্বংস করার ষড়যন্ত্র করে। সুতরাং বলতে চাই মাহফুজ আলমকে, তুমি সাবধান হও, আলেমদের বিরুদ্ধে বক্তব্য দিও না। আলেমদের বিরোধিতা করে একদল পালিয়ে গেছে, আবার যারা বিরোধিতা করবে এরা হেলিকপ্টার চড়াও চাষ পাবে না। আল্লাহ তাআলা সঠিক বুঝদান করুক, বলেন আমিন। তাহলে বলতে চাচ্ছিলাম রাসূলের অনুসরণ সকল জায়গায় করার দরকার আছে না নাই? আরো জোরে বলেন। আমার প্রিয় বন্ধুগণ, মুসলমান ভাইরা গভীর মনোযোগ। নবীকে যদি অনুসরণ করি, নবীর আদর্শ যদি মেনে নেই, তাহলে আমাদের কি লাভ হবে? আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। আরো জোরে বলেন দেখি আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল, হে রাসূল আপনি বলে দেন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা, যদি তোমরা আল্লাহর ভালোবাসা পেতে চাও, আল্লাহর সান্নিধ্য লাভ করতে চাও, চিৎকার করে বলেন তো আমরা আল্লাহর ভালোবাসা চাই কি চাই না? আরো জোরে বলেন, কারা কারা চাই? দুটি হাত আল্লাহকে তুলে দেখান, লিল্লাহি তাকবীর। এ মুসলমান ভাইরা হাত নামান, গভীর মনোযোগ।
আল্লাহ বলছেন যদি তোমরা আমি আল্লাহ আমার ভালোবাসা পেতে চাও আর তোমরা তোমাদের জীবনের গুনাহকে মাফ করে নিতে চাও, তোমাদের কাজ হলো দুইটা, তোমাদের কাজ হলো একটা, ফাত্তাবিউনি, তাহলে তোমরা আমি নবী আমাকে অনুসরণ করো। বলেন সুবহানাল্লাহ। আমরা যদি আল্লাহর ভালোবাসা পেতে চাই অনুসরণ করতে হবে কাকে? একটু কথা বলেন। আল্লাহকে কেন? রসুলকে। জোরে বলেন কাকে? আরো জোরে বলেন কাকে? আর যদি রসুলকে অনুসরণ করো পুরস্কার হইলে দুইটা। জোরে বলেন কয়টা? এক নম্বর ইয়াগফির লাকুম যুনুবাকুম, আমি আল্লাহ তোমাদের জীবনের গুনাহ মাফ করে দেব, আর আমি আল্লাহ তোমাদের জান্নাতের মেহমান বানাইয়া দেব, আমি আল্লাহ তোমাদের ভালোবাসবো। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। এখন নবীকে অনুসরণ করবেন কাকে? জাস্ট এই মেসেজটা কেমনে অনুসরণ করবেন দেওয়ার পর আপনাদের মধ্য থেকে দোয়া নেব। আপনাদের কি কষ্ট হচ্ছে? আলোচনা কি চলবে? তাহলে অনুসরণ করব কাকে? রসুলকে। জোরে বলেন কাকে? আমার প্রিয় বন্ধুগণ, মুসলমান ভাইরা গভীর মনোযোগ। আমার নবীজি মক্কা থেকে মদিনায় হিজরত করে যাওয়ার পরে, ওই মদিনায় যাওয়ার পরে আমার নবীজি মদিনায় যাওয়ার পরে একটা রাষ্ট্র গঠন করলেন। ওই মদিনা নামক রাষ্ট্র গঠন করার পরে আমার নবীজি মদিনা নামক রাষ্ট্রের হলো রাষ্ট্রপতি। আমার নবী ছিল রাষ্ট্রপতি। জোরে বলেন আমার নবী কি ছিল? রাষ্ট্রপতি। কে রে? নবী রাষ্ট্রপতি ছিল বলতে লজ্জা লাগে? জোরে আমার নবী ছিল রাষ্ট্রপতি। জোরে বলেন আমার নবী কি ছিল? রাষ্ট্রপতি। আরো জোরে। এখন আমি আপনাদের জিজ্ঞাসা করি, বলেন তো দেখি, আমার নবী যদি রাষ্ট্রপতি হয়ে থাকে, মুসলমান হিসেবে, ইমানদার হিসেবে আমাদেরকেও রাষ্ট্রপতি হওয়ার দরকার আছে না নাই? এই যে এটা বললেই বিপদ।